হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকের নিউজ টুডে। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগর দ্বীপে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৩ এবং ৪ জানুয়ারি গঙ্গাসাগর সফরের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। নতুন বছরের ১২-১৫ জানুয়ারি সাগর দ্বীপে আয়োজিত গঙ্গাসাগর মেলায় লাখ লাখ মানুষ পুণ্য স্নান করতে আসবেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি গঙ্গাসাগরে আগত গোটা দেশের মানুষের কাছে পশ্চিমবঙ্গ সরকারের মেলা আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার বিষয়টি তুলে ধরতে চাইছে রাজ্য সরকার। পুণ্যার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় তা নিশ্চিত করতে প্রত্যেক বছরই সরেজমিনে পরিদর্শন করে থাকেন মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বলেই নবান্ন সূত্রে খবর। গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করাতে গিয়েই সমস্যায় সাধারণ মানুষ। সকাল থেকে সন্ধে গড়িয়ে যাবার পরও লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানুষজনকে, কারণ লিঙ্ক ফেলিওর। এতেই হয়রানির শিকার সুন্দরবন এলাকার মানুষজন। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনের গ্যাসের কানেকশনের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। রাতভর হয়রানির জেরে গ্যাস অফিসের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। আমাদের যতটা ক্ষমতা আছে আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সরকার যদি ডাউন থাকে আমাদের এসেছি সকাল 10টার সময় এসেছি, এখন 6টা বাজে। এই মুহূর্তে আমরা ইন্ডিয়ান গ্যাসের যে আধার লিঙ্কের কালেকশনের জন্য এসেছিলাম। সকাল 10টার থেকে 6টা পর্যন্ত এখনও লোক দাঁড়িয়ে আছে 70 জনের উপরে। লিঙ্ক থাকছে আবার থাকছে না। 2টোর পর থেকে 4টে পর্যন্ত কোনো কাজ হয়নি। এই যে আমাদের মা বোনেরা সবাই এসছে, এটা হিঙ্গলগঞ্জ। আমি অনেক অসুবিধা আছি, কেন কালকেও এসে ফিরে গেছি, আজকেও এসে একই কন্ডিশন। রবিবার রয়েছে প্রাথমিক টেটের এক্সাম। প্রাথমিক টেটের জন্য রবিবার কলকাতা মেট্রোয় মিলবে বাড়তি পরিষেবা। রবিবার সকাল 9টার পরিবর্তে দমদম এবং নিউ গড়িয়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50। সকাল 7টায় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া প্রথম মেট্রো। টেটের জন্য রবিবার সারাদিনে 130টির পরিবর্তে 234টি মেট্রো চলাচল করবে। এর মধ্যে 117টি আপ এবং 117টি ডাউন মেট্রো। রাতে শেষ মেট্রোয়ে সময়সূচিতে কোনো পরিবর্তন নেই। ঠান্ডার সঙ্গে দোসর ঘন কুয়াশা। গত কয়েকদিন ধরেই রাজধানীর সকাল ঘন কুয়াশা চাদরে মুড়ে থাকছে, ফলে দৃশ্যমানতাও কোথাও কোথাও অনেকটাই নেমে যাচ্ছে। সড়ক এবং রেলপথ তো বটেই, এবার বিমান চলাচলেও তার প্রভাব পড়ল। দিল্লি বিমানবন্দর সূত্রে খবর, কুয়াশার জেরে দৃশ্যমানতা নেমে যাওয়ায় বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে। শনিবার ঘন কুয়াশার জেরে 16টি বিমান ওঠানামায় প্রভাব পড়েছে, তার মধ্যে 11টি আন্তর্জাতিক এবং 5টি ঘরোয়া বিমান। দেরিতে বিমান ছাড়াই সমস্যার মুখেও পড়তে হচ্ছে বলে দাবি যাত্রীদের। মুসলিম ছাত্রীদের হিজাব পরার উপর যে নিষেধাজ্ঞা ছিল তা এখন প্রত্যাহার। নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। জানিয়েছেন, পূর্বতন বিজেপি রাজ্য সরকারের আমলে সে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মুসলিম ছাত্রীদের হিজাব পরার উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। কে কোথায় কি পোশাক পরবেন সেটা তার ব্যক্তিগত পছন্দ। মাইসুরুতে একটি কর্মসূচিতে শুক্রবার রাতে সিদ্দারামাইয়া জানান, আর কোনো বাধা রইল না, এবার হিজাব পরে যে কোনো জায়গায় যাওয়া যেতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার সংক্রান্ত বিষয়টি এখনো সুপ্রিম কোর্টের বিচারাধীন। ফলে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে রাজনৈতিক বিতর্কের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। ফের খলিস্তানি তাণ্ডব আমেরিকায়। আবারও শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিশানায় হিন্দুদের ধর্মস্থল। এবার ক্যালিফোর্নিয়ার একটি মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লিখল খলিস্তানিরা। শুধু তাই নয়, হুমকি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। নিজেদের এক স্যান্ডেলের মন্দিরের হামলার কথা তুলে ধরেছে হিন্দু আমেরিকার ফাউন্ডেশন। তারা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার নিউইয়র্ক শহরের স্বামী নারায়ণ মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লিখেছে খলিস্তানিরা। আর এই ঘটনার তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ। মার্কিন বিচার বিভাগের নাগরিক অধিকার বিভাগেও এই ঘটনার কথা জানানো হয়েছে।
গুরুতর অসুস্থ উস্তাদ রশিদ খান জানা গেছে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। জানা যাচ্ছে শুক্রবার সেরিব্রাল স্ট্রোক হয় তার, তাতেই পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে পড়ে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শিল্পী চিকিৎসা চলছে বলেই খবর। আপাতত ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে শিল্পীকে। আলাদা মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে তার জন্য। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।